আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখাবো কীভাবে আপনি পেন ড্রাইভ বুটেবল করতে পারবেন। এই পেন ড্রাইভ যেই আমি সিস্টেমটা দেখাবো, এটিতে আপনি একটা পেন ড্রাইভে কমসে কম আনলিমিটেড আইএসও ফাইল রাখতে পারবেন। আপনার স্টোরেজ যত আছে তত। আপনার যদি 128 জিবি থাকে, সেক্ষেত্রে 128 জিবি সাইজ সব আইএসও ফাইল আপনি রাখতে পারবেন। তো মানুষ রাখি ব্যাপারটা হয়তো 8-9টা থাকতে পারে। তো একাধিক মানে একটা পেন ড্রাইভে একাধিক উইন্ডোজ বুটেবল করার এটা একটা মানে সহজ একটা নিয়ম। তো ফার্স্টে আপনি কি করবেন, যে কোনো ব্রাউজারে যাবেন, এই যে ভেন্টয় লিখে সার্চ দিয়ে দেবেন, VENTOY, ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে আপনার উইন্ডোজ এই ফাইলটা, উইন্ডোজের এই ফাইলটা, যে ভেন্টয়ের উইন্ডোজের যেটা, ওটা ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড অ্যান্ড লেটেস্টে ক্লিক করবেন। তারপর অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আমি আর দেখাইলাম না কীভাবে ডাউনলোড করতে হয়, আর বাকিটুকু আপনারাই বুঝতে পারবেন। তো এটা জিপ ফাইলে থাকবে। তো জিপ ফাইলে ওটা আবার এক্সট্রাক্ট করবেন উইন্ডার সফটওয়্যার দিয়ে। তো উইন্ডার সফটওয়্যার দেওয়ার পর এরকম ফোল্ডার আসবে। ফোল্ডারটার নাম থাকবে ভেন্টয়। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন ভেন্টয় 2 ডিস্ক EXE, এটাতে ডাবল ক্লিক করবেন। তারপর আপনার উইন্ডোজ যে ফরম্যাটে আছে, মানে আপনার আপনার ল্যাপটপ বা পিসি যে স্টোরেজটা যেই ফরম্যাটে আছে, পার্টিশন, সেটা MBR থাকতে পারে, জিপিটি থাকতে পারে। তো কীভাবে দেখবেন, ডাইরেক্ট এখানে লিখবেন ক্রেট, মানে উইন্ডোজ সার্চ বারে লিখবেন ক্রেট, ক্রেট অ্যান্ড লিখবেন অ্যান্ড ফরম্যাট, এইটা চলে আসবে লেখা, ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। এখানে ক্লিক করবেন। এই যে ডিস্ক আমার এটাতে উইন্ডোজ দেওয়া, এটাতে যে রাইট ক্লিক করবেন মাউসের, তারপর প্রপার্টিতে ক্লিক করবেন। তারপর এখানে যে দেখবেন ভলিউম কোথায় লেখা আছে, ভলিউমসে ক্লিক করবেন। দেখেন আমারটা MBR ফরম্যাটে আছে। সো আমারটা যেহেতু MBR ফরম্যাটে আছে, সো আমি এখান থেকে MBRটা অলরেডি ক্লিক করে দেওয়া আছে, আমি আবার এটা MBR ক্লিক করলাম, ব্যাস আমার এই যে পেন ড্রাইভটা শো করতেছে। সো এখন আমি ইনস্টলে ক্লিক করব। এখানে আমাকে ক্যাপিটাল হাতের ES লিখতে হবে। ES লিখে মাউস দিয়ে ওকেটাতে ক্লিক করতে হবে, আবার ES দিতে হবে, তাহলে পেন ড্রাইভে সব চলে যাবে। কনগ্রাচুলেশন, ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অন দ্য ডিভাইস। পেন ড্রাইভে ভেন্টয়টা ইনস্টল হয়েছে। ভেন্টয় হচ্ছে আপনার উইন্ডোজ বুটেবল করার একটা খুব এটা মাধ্যম আর কি। এটা ইনস্টল থাকলে আপনি জাস্ট আইএসও ফাইল, এখন আপনি সবচেয়ে বড় কথা, এখন আপনি কি উইন্ডোজ কি দিবেন। ধরেন আমি উইন্ডোজ লেটেস্ট 11টা দেখাবো, 11টা নিব। এটা এখন কীভাবে বুটেবল করবো, এখন কপি করব, দিস পিসিতে যাব, যে ভেন্টয় লেখা আমার, এটাও আমার পেন ড্রাইভ। সো আমি এখানে ডাবল ক্লিক করব, জাস্ট এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলে এখানে চলে আসবে। চলে আসার পর আমি মানে টাইমটা শর্ট করার জন্য দেখাইতেছি, আমি আবার যাব, যদি আমি আরও কি বলে আইএসও ফাইল রাখতে চাই। কি দেওয়া যায় এখান থেকে, এখানে একটি নিউ উইন্ডোজ 11 আছে, অনেক উইন্ডোজই আছে। আচ্ছা, এখানে উইন্ডোজ 11 একটা হোম একটা এডিশন আছে আমার কাছে, লাইট ওয়েট, এটাই দিই, পেস্ট করলাম। এভাবে আপনি যত ইচ্ছা তত আপনি পেস্ট করতে পারবেন। পেস্ট করলে এখানে একাধিক আপনি উইন্ডোজ রাখতে পারবেন। যতগুলো উইন্ডোজ রাখবেন প্রত্যেকটা একটা এই পেন ড্রাইভে বুটেবল হয়ে যাবে। তো তারপরে কি করবেন না আমি দেখাই। তো যাই হোক, আর কিছু কয়েকটা MB বাকি আছে। এই যে আমি কপি পেস্ট করে দিলাম, এখন আমার এই আইএসও ফাইলটা আমার এই পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখানে আরও কয়েকটা রাখতে পারবো।
তো অনেক এমনিও অনেক লেন্থ হয়ে গেছে ভিডিওটার, সো আর দরকার নেই। সো এখন কি করব, আমার অন্য ল্যাপটপে এটা চেক করব যে ঠিকমতো হলো কিনা। ফার্স্ট অফ অল আমার পেন ড্রাইভটা লাগাতে হবে আমার ল্যাপটপে, পাওয়ার দিতে হবে যেহেতু আমার এটা। তো এখানে F9 প্রেস করতে হবে যেহেতু আমার এটা এইচপি ল্যাপটপ। তো আপনার যেই ল্যাপটপ সেই ল্যাপটপের বুট কিতে আপনি ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমি এক্সটার্নাল ইউএসবি হার্ড ড্রাইভে ক্লিক করব, তাহলে এটা আমার জিবিটিতে চলে যাবে। আর যদি আমি ইউএসবি হার্ড ড্রাইভে ক্লিক করি, আমার এটাই কিন্তু এই পেন ড্রাইভ, আবার এক্সটার্নাল ইউএসবি হার্ড ড্রাইভ এটাও কিন্তু এই পেন ড্রাইভটাকে শো করতেছে। এটা হচ্ছে জিবিটি ফরম্যাট, আর এটা হচ্ছে এই হার্ড ড্রাইভ, এটা হচ্ছে আপনার এমবিআর ফরম্যাট। তো আমি জিবিটি ফরম্যাটে যাই। পেন ড্রাইভটা কীভাবে বুটেবল করা ওটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমাকে এই দুইটা পার্ট, এই দুইটা সিলেকশন আমার খুব খেয়াল রাখতে হবে। এটা শুধু এইচপি ল্যাপটপে। তো এক্সটার্নালে আমি ক্লিক করব। এই দেখেন আমাকে এখানে উইন্ডোজ 11-এর একটা লাইট ভার্সন। আমি এখানে এন্টার প্রেস করব, আবার এন্টার দিব বুট ইন নর্মাল মোডে। ব্যাস, এটা কাস্টমাইজ করা, লাইট ওয়েট করা। উইন্ডোজ 10 দেখাচ্ছে, কিন্তু পরবর্তী উইন্ডোজ 11-এর মতো সব কিছু হবে। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিতেছি। সো বাদ বাকি প্রসেস তো আপনারা জানেন কীভাবে কী করতে হয়। এখন আমি এটা দেখাবো, যেহেতু আমার এটা এমবিআর ফরম্যাটে আসছে, আমি এটা কিভাবে জিবিটি ফরম্যাটে যাব। কারণ আমি পেনড্রাইভের মাধ্যমে যাচ্ছি ঠিক আছে, কিন্তু জিবিটি ফরম্যাটে যাচ্ছে, কিন্তু আমার হার্ড ড্রাইভ তো আর জিবিটি ফরম্যাটে করা না, এমবিআর ফরম্যাটে করা। এখন সেটা কিভাবে আমি জিবিটি ফরম্যাটে করব, আমি সেটাই এখন দেখাবো। একসাথে দুইটা জিনিস শিখে রাখলেন ভবিষ্যতে অনেক কাজে লাগবে। না হলে দেখা যায় পেন ড্রাইভ দিয়ে আপনি উইন্ডোজ মারতেছেন, আপনার হইতেছে না, কারণ আপনি মারতেছেন হচ্ছে জিবিটির মাধ্যমে মারতেছেন, বাট আপনার হার্ড ড্রাইভটা হইলো গিয়ে আপনার এসএসডি এমবিআর ফরম্যাটে। সো সেই ক্ষেত্রে তো হবে না। তো ফার্স্ট অফ অল আপনাকে হার্ড ড্রাইভটা জিবিটি ফরম্যাটে নিতে হবে, তাহলে আপনি জিবিটিতে ট্রাই করলে উইন্ডোজ নিয়ে নেবে, আদারওয়াইজ কখনোই নেবে না। সো এটা লাইট ভার্সন এই জন্য দেখাই যাচ্ছে। তো আপনাদের উইন্ডোজ আপনাদের মতো দেখাবে। আপনার এখন আসল কাজে আসি। সো এখানে এই ইন্টারফেস যখন আসবে, বা উইন্ডোজের যে কোনো ইন্টারফেস আসুক পেন ড্রাইভ দেওয়ার পরে, শিফট বাটনে প্রেস করবেন, তারপর F10 একসাথে প্রেস করবেন। দেখেন একসাথে যখন প্রেস করছেন, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই হার্ড ড্রাইভটা এমবিআর ফরম্যাট থেকে এমবিআর ফরম্যাটে নেওয়া। তো কি করব, এখানে লিখব DISK আবার দেখাই, DISK ডিস্ক, PART ডিস্ক পার্ট একসাথে লিখব। লেখা আমরা এখানে এন্টারে প্রেস করব, সাথে সাথে এরকম চলে আসবে। তারপর এখানে লিখব লিস্ট, স্পেস দিব, DISK ডিস্ক। এখন আমার এই কম্পিউটারে যতগুলো স্টোরেজ আছে সব শো করতেছে। আমার ফার্স্টে শো করতেছে SSD, তারপর হার্ড ডিস্ক, তারপর আমার এই পেন ড্রাইভটা। সো আমাকে এখানে এই যে অনলাইন শো করতেছে 0 ভ্যালু 119 GB SSD, এটাকে আমাকে জিবিটি ফরম্যাটে করতে হবে, কারণ এটা এমবিআর ফরম্যাটে আছে। আমি মানে পুরো ভেঙে বলতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। লিখতে হবে SELECT, সিলেক্ট লিখবেন, স্পেস দিবেন, আবার লিখবেন ডিস্ক। তো আপনাদের এখানে যেটা হচ্ছে, আপনাদের মনে করেন এই 1 নাম্বারে শো করলো হচ্ছে, এই 1-এ শো করলো আপনার SSD, তাহলে এখানে 1 দিবেন। আর যদি আমার মতো 0 শো করে, তো এখানে 0 শো দিবেন। আর যদি অনলাইন শো করে এই নাম্বার 3-তে আপনার SSDটা, বা আপনি যে ড্রাইভে আর কি উইন্ডোজ মারবেন, সেই ড্রাইভটা ভ্যালুটা এখানে দিবেন। তো আমার এখানে ভ্যালু যেহেতু 0 আসছে, সো আমি 0 দেব। 0 দিয়ে এন্টার দিব। দেখেন আবার লেখা সিলেক্ট ডিস্ক, তারপর আপনার পার্টিশনের যে পার্টিশনে এমবিআর করবেন সেই পার্টিশনের ভ্যালুটা এখানে দিবেন। আমার ভ্যালু এখানে 0, আমি বারবার দেখাইতেছি। এন্টারে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। এখন কি করতে হবে, ক্লিন করতে হবে। ক্লিন মানে ফরম্যাট আর কি।
ক্লিন দিয়ে আবার এন্টার প্রেস করবেন। দেখেন এটা কিন্তু ক্লিন হয়ে গেছে, সাথে সাথে ফরম্যাট নিয়ে নিচ্ছে। এখন লাস্ট মোমেন্ট, যেই মোমেন্টে আমি এটাকে কনভার্ট করে জিবিটিতে করব। তো এখানে লিখব CONVERT কনভার্ট MVR। এখানে আপনি বড় হাতের দেন, ছোটো হাতের দেন, এটা কোনো ব্যাপার না। সরি, কনভার্ট GPT। দেখেন আবার লেখা কনভার্ট GPT। এখন এখানে এন্টার প্রেস করবেন। দেখেন সাকসেসফুলি কনভার্ট টু সিলেক্ট ডিস্ক টু GPT ফরম্যাট হয়ে গেছে। আর কিচ্ছু করার দরকার নেই, এখানে আমি সব কেটে দেব। এখন এখান থেকে আমি নেক্সটে যাব। সো এখানে এই যে দেখেন আমার আনলোকেটেড স্পেস দেখাইতেছে। সো আমি এখানে আমার যেটা সি ড্রাইভ, আমি যেটা এইমাত্র আমি কি বলে জিপিটি করলাম, ওটা আমি সিলেক্ট করব, করে এখানে ডাইরেক্ট নেক্সটে ক্লিক করে দেব। তো অটোমেটিকলি পার্টিশন করে ফেলবে। এই যে এখন আমার উইন্ডোজ নিতেছে। সো এইভাবে আপনি নিজে সহজে খুবই পেন ড্রাইভ বুটেবলও করতে পারবেন। আবার জিপিটি থাকলে জিপিটি থেকে এমবিআর, আবার এমবিআর থেকে জিপিটি মোড আপনি যেতে পারবেন। এর যেটা, তবে জিপিটি ফরম্যাট আমি সাজেশন করবো এই কারণে, জিপিটি ফরম্যাট কিছুটা স্পিডটাও বেশি দেখলাম আমি, প্লাস হচ্ছে অনেকগুলো পার্টিশন আপনি করতে পারবেন। কিন্তু এমবিআরে অত 5টার বেশি সম্মত পার্টিশন করা যায় না, আর জিপিটিতে অনেক পার্টিশন করা যায়। সো এটা আমার লাইট ওয়েস। এই উইন্ডোজটা কেমন আমি এটা একটা রিভিউ আপনাদের সামনে দিব। এটা যদি আপনি ইনস্টল করেন আপনার ল্যাপটপ খুব স্মুথ ফাস্ট হবে। বাট এটি গেমিংয়ের জন্য আমি সাজেস্ট করব, ব্রাউজিং ভিডিও দেখার জন্য সাজেস্ট করব। এটা দিয়ে ব্যাংকিং কাজ, পার্সোনাল ডকুমেন্টস এগুলো না রাখাটাই বেটার। যেহেতু আমি গেমিং অ্যাকাউন্ট রিকভারি কাজ করি, সো সেহেতু আমি এগুলো ইউজ করি, লাইট ওয়েসটা ইউজ করি। কারণ আমার হচ্ছে কোরাই 3 ফার্স্ট জেনারেশন, কোরাই 5 থার্ড জেনারেশন আমার এটা। তো এই জন্য আমার একটু লাইট ওয়েস ইউজ করতে হয়। উইন্ডোজ 11 ইউজ করতে পারি, বাট তারপরও লাইট ওয়েস করলে ভালো হয় আমার জন্য, শর্টকাট। কারণ উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 যখন আমি ইনস্টল করি, এগুলোর যে একটা আপডেট দিতে 1-1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ওটা আমাদের জন্য খুবই ঝামেলাজনক। তো যাই হোক, আমি একটু পুশ করি, একটু পরে আমি দেখাবো। তো আরেকটা জিনিস, যখন এরকম রিস্টার্ট দিবে তখন আপনার পেন ড্রাইভটা আস্তে করে খুলে ফেলবেন, ঠিক আছে? না হলে আবার কিন্তু নতুন উইন্ডোজ বারবার চাবে। তো এরকম কমসে কম অ্যারাউন্ড কত 2-3 মিনিট অ্যারাউন্ড পরে আপনার উইন্ডোজ লোগো শো করবে। আমারটা যেমন এখানে উইন্ডোজ এক্সলাইট দেখাইছে, আপনার ওখানে উইন্ডোজে এই যে দেখেন। তো এখানে প্লে স্টোর কী বলে আপনার উইন্ডোজ স্টোর নাই, এটাও অ্যাড করা যায়। তো টোটালি এটা লাইট ওয়েস, এটা আর কি খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো ঝামেলা নাই, ল্যাগ ফ্যাগ নাই, সবই আছে এটার মধ্যে। জাস্ট আমি কয়েকটা দেখাই। এই যে উইন্ডোজের সেটিংস সবই আছে, আপডেটও দিতে পারবেন ইচ্ছা করলে, আপডেট দেওয়ার দরকার নেই। আমার এটা এখনও গ্রাফিক্স ড্রাইভার দেওয়া হয় নাই, একটু পরে দিব। তো এটাতে ইনবিল্ট করা আছে হচ্ছে ফটোর যে আমাদের যে ফটো আমরা যে দেখি, কোনো কিছু ক্লিক করলে যে ফটোটা ভেসে ওঠে, তো ওইটা উইন্ডোজ 7-এর মতো ভেসে ওঠে। তো এটা ইচ্ছা করলে আপনি এই অ্যাপটার মাধ্যমে আবার উইন্ডোজ একদম 11 জেনুইনের মতোই আবার শো করবে। এটাও আমি লিঙ্ক দিয়ে দেবো না। এটা তখনই সাপোর্ট করার জন্য একটা কাজ করতে হবে, আপনার আগে এই উইন্ডোজে স্টোর অ্যাড করা লাগবে। তো এই ফোল্ডার আমি বিভিন্ন ধরনের যেগুলো প্রয়োজনীয় এগুলো আমি দিয়ে দিব পরবর্তীতে, যখন আমি এটার সম্পূর্ণ একটা ভিডিও দিব আমি। রান অ্যাডমিনিস্ট্রেশন। সো একটু পরে আমার এখানে আপনার উইন্ডোজ স্টোর অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমার এখানে উইন্ডোজ স্টোর অ্যাড হয়ে গেছে। তো কোথায় পাবো? এখানে ক্লিক করব। তো এখানে আমি সার্চে ক্লিক করব স্টোর। এই দেখেন মাইক্রোসফট স্টোর অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এটা আমার আপডেট নিতে চাবে। সো আমার ওয়াইফাইটা আমি কানেকশন দিয়ে দিই। আমি একবারই সব দেখাই দিই, আপনাদের সুবিধা হবে। এটা দিয়ে আপনার যে ধরনের উইন্ডোজ 11 লাইট আছে, যত প্রকার উইন্ডোজ 11 লাইট আছে, একই সেম প্রসেস।
উইন্ডোজ লাইটগুলোতে একটা জিনিস করবেন, আপনি এখানে যে আপডেট ক্লিক করবেন, আপডেট উইন্ডোজ আপডেট সার্ভার অন এখানে ক্লিক করবেন, করে আবার ঢুকবেন। একটু সময় নিতে পারে, এই দেখেন এটা কিন্তু আপডেট চাচ্ছে। সো হয়তো 2-1 মিনিটের মধ্যে এটা পুরো ফুল আপডেট নিয়ে নেবে, আপনি এটা তারপর ইউজ করতে পারবেন। যাক, আমার উইন্ডোজে মাইক্রোসফট আপডেট হয়ে গেছে স্টোরটা। এখন আমি স্টোরে ক্লিক করব, দেখেন এটা কিন্তু ফুল আপডেট হয়ে গেছে। এখন এখানে ডাউনলোড না হতে যে আমি চেক আউট আপডেট দিয়ে দেবো, টুকটাক যে টুলগুলো আছে অ্যাপগুলো এগুলো আপডেট হয়ে যাবে। তো আমার যে কি বলে ফটো ভিউর যে অ্যাপটা, ওটা আমি আপডেট করব একদম উইন্ডোজ 11-এর মতো। সো এখানে আমি এই ফাইলটা দিয়ে দিব, যখন আমি এই আইএসও ফাইলটা রিভিউ করব তখন আমি দিয়ে দিব। একটু পরে করি এটা, এখানে যা যা আছে সব আপডেট হয়ে যাবে। সো অটোমেটিকলি আপডেট হওয়ার পর আপনি যে কোনো অনেক কিছু কাজ এটাতে করতে পারবেন। তো আশা করি এই পর্যন্তই ভিডিওটা রাখি, প্রায় 16 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যে কোনো কিছু বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু আমার নলেজ আছে ততটুকু আমি বলার ট্রাই করব।